নমস্কার। আজকে আমি ক্যাম্ফোরা অফিসিনালিস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা কর্পূর থেকে তৈরি হয়। এই মেডিসিনটা স্টমাক বা পাকস্থলীর উপরে কাজ করে, মেরুমজ্জা বা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, মূত্রযন্ত্রের উপর কাজ করে এবং রেসপিরেটরি অর্গানের উপর কাজ করে। এর যে বিশিষ্ট লক্ষণাবলীগুলো দেখা যায় সেগুলো আলোচনা করছি। ১. সংজ্ঞাহীনতা কিংবা উৎকণ্ঠা। ২. কোলাপস অবস্থা। ৩. সমস্ত শরীর বরফের মতন শীতল অথচ রোগী গায়ে কোনো কাপড় রাখতে চায় না, শরীরের ভেতরে জ্বালা। ৪. নাক ঠান্ডা। ৫. মুখমণ্ডল নীলবর্ণ ও শীতল। ৬. জিভ শীতল, যেটা কলেরা এবং জ্বরে এইরকম দেখা যায়। ৭. অ্যাকিউট রোগে অর্থাৎ তরুণ রোগে অত্যন্ত পিপাসা, কিন্তু পুরাতন অর্থাৎ ক্রনিক রোগে কিন্তু পিপাসা থাকে না। ৮. ঠান্ডা হাওয়া সহ্য হয় না, সর্দি লাগে। ক্যাম্ফোরা অফিসিনালিস সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। ক্যাম্ফোর এটা চর্ম রোগের উপর খুব ভালো কাজ করে। যখন দেখা যায় যে হঠাৎ কোনো চর্মরোগ বসে গিয়ে কোলাপস অথবা তড়কা হলে সেক্ষেত্রে ক্যাম্ফোর কিন্তু ভীষণ উপকারী। এবং বিশেষ করে এটা যখন দেখা গেছে যে মিজলস এবং স্কারলাটিনা এই ধরনের রোগগুলো যখন হয় এবং এর ফলে যখন দেখা যায় যে ইরাপশন ঠিক মতন বের হচ্ছে না বা অ্যাপিয়ার করছে না, সেক্ষেত্রে এই ক্যাম্ফোর খুব ভালো কাজ করবে। এবং এক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা গায়ে ঠিক মতন কভার রাখছে না বা ঢাকা রাখতে চাইছে না এবং সেই সঙ্গে ইরাপশন বের হচ্ছে না, সেক্ষেত্রে ক্যাম্ফোরা কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া দেখা যায় যে এটা যখন বুকে সর্দি বসে যায়, অর্থাৎ বুকে যদি অতিরিক্ত শ্লেষ্মা জমে যায় এবং সেটা ঠিক মতন তুলে ফেলতে পারে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাম্ফোর খুব উপকারী। এবং এখানে দেখা যায় যে অ্যান্টিমটার্টের পর এটা কিন্তু প্রয়োজন হয়। এবং কাশি, সেটা হচ্ছে ভয়ানক শুকনো কাশি এবং বিশেষত হাম বসে গিয়ে যখন এই সমস্যাটা হয় সেক্ষেত্রে ক্যাম্ফোর খুব ভালো কাজ করবে। এছাড়া সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার প্রথম অবস্থায় যখন শীত শীত বোধ হয়, হাঁচি হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ক্যাম্ফোর খুব ভালো কাজ করবে। ক্যাম্ফোর অনিদ্রার একটা খুব ভালো মেডিসিন এবং দেখা যায় যে স্নায়বিক উত্তেজনার ফলে যখন রাত্রে ঘুম হয় না, তখন ক্যাম্ফোরের নিম্ন শক্তি এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এটা ১ ফোঁটা করে কিছুদিন প্রয়োগ করলে কিন্তু এই অনিদ্রা রোগের সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যায়। জ্বরের ক্ষেত্রে দেখা যায় যে পালস এটা খুব দুর্বল এবং ধীর গতিতে চলে এবং সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা অথচ গায়ে কোনো কাপড় রাখতে চায় না এবং শীতল ঘাম হয় এবং জিভ শীতল এবং কাঁপে, এই লক্ষণটা থাকবে। ক্যাম্ফোর কলেরা পেট খারাপের একটা অত্যন্ত ভালো মেডিসিন। মহাত্মা হানিম্যান বলেন, রোগের প্রথম অবস্থায় বমি, পেট খারাপ, খিঁচুনি আরম্ভ হওয়ার আগে যদি শরীর অত্যন্ত দুর্বল এবং শীতল বোধ হয় এবং উৎকণ্ঠা থাকে, তবে ক্যাম্ফোর অভ্যর্থ। এই ওষুধ রোগীকে মুখ দিয়ে খাওয়াতে, ঘ্রাণ নিতে এবং শরীরে মালিশ করতে হয়, অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে উপদেশ দিয়েছেন। তিনি বলেন, কোলাপস অবস্থায়ও এটা ব্যবহারে অবহেলা করা উচিত নয়, কিন্তু ওই অবস্থায় ওষুধ প্রয়োগের ২ ঘন্টার মধ্যেও কোনো রকম উপকার যদি না দেখা যায়, তাহলে কুপ্রাম এবং ভেরিট্রাম লক্ষণ অনুসারে ব্যবহার করা উচিত। কলেরার এর যে বিশিষ্ট লক্ষণ দেখা গেছে, দেখা যায় যে মুখমণ্ডল শীতল এবং নীল হয় এবং চুপসে যায়, ঘাম বা পেট খারাপ এবং বমি এগুলো বেশি হয় না, কিন্তু রোগী হঠাৎ শীতল নীলবর্ণ হয়ে যায় এবং কোলাপস অবস্থা উপস্থিত হয়, অর্থাৎ হিমাঙ্গ অবস্থা উপস্থিত হয় এবং তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, গায়ে কাপড় রাখতে চায় না। এই অবস্থায় ক্যাম্ফোর খুব উপকারী। এবং কুপ্রামের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে শীতলতা এবং দুর্বলতা বেশি থাকে না, কিন্তু খিঁচুনি বেশি দেখতে পাওয়া যায়। আর ভেরিট্রামের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে পেট খারাপ, বমি এবং ঘাম হয়। ডক্টর ডানহ্যাম বলেন, ক্যাম্ফোরে কোলাপসের লক্ষণ অন্যান্য লক্ষণের চেয়ে প্রবল হয়। আর ভেরিট্রামে দেখা যায় যে পেট খারাপ এবং বমির লক্ষণ এটা কিন্তু বেশি। আর কিপ্রামে দেখা যায় যে খিঁচ ধরা
এগুলো অত্যন্ত বেশি। অর্থাৎ এই লক্ষণগুলো কলেরা বা প্রবল পেট খারাপ, এক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলোকে খেয়াল রাখতে হবে। এবং একটা সাবধানতা হচ্ছে, শরীরে ঘাম থাকলে যেন ক্যাম্ফর কখনোই প্রয়োগ করা না হয়। ক্যাম্ফর ব্যবহারের পর ঘাম হলে তখন সেটা ঠিক আছে, এবং যখনই ঘাম হওয়া শুরু করবে ক্যাম্ফর বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া এটা যে অন্যান্য রোগের উপর কাজ করে সেগুলো হলো হৃদশুল, শয্যাক্ষত, মৃগী, উদ্ভিদ বসের রোগ এবং গনোরিয়া, হাম, স্মৃতিভ্রংশ, বাত এগুলো। ক্যাম্ফরের রোগের বৃদ্ধি দেখা যায় যে সঞ্চালনে, রাত্রে, স্পর্শে এবং শীতল জায়গাতে, এবং হ্রাস গরমে। তাহলে এই লক্ষণগুলোর উপরে যে শক্তি কাজ করবে সেগুলো হলো 630-200। এরকম যদি সমস্যা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা জানিয়ে চিকিৎসা নিতে পারেন। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।